আমরাই কি একমাত্র দেশ যারা সবসময় টেনশনের মধ্যে থাকি? এই বুঝি কখন কেউ অ্যাটাক করে দিল, কোনো টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, কোনো কান্ট্রি থ্রেট করতে পারে। আমরা নই। বিশ্বের অনেক দেশ এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আপনারা দেখতে পারবেন মিডল ইস্টের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট আছে, দীর্ঘদিনের লড়াই আছে ওদের। পাকিস্তান আফগানিস্তানে লড়াই আছে, ভেতরে অন্তর্দ্বন্দ্ব আছে ওদের। বাংলাদেশ মায়ানমারে কনফ্লিক্ট আছে। শুধুমাত্র আমরাই যে এরকম পরিস্থিতির মধ্যে বাঁচি তা নয়, পৃথিবীর বহু দেশ এরকম কনফ্লিক্টের মধ্যে বাস করছে। জাপানের সাথে চায়নার কনফ্লিক্ট আছে, তাইওয়ানের সাথে চায়নার কনফ্লিক্ট আছে। তাইওয়ানকে দেশই মনে করে না চায়না অ্যাডমিনিস্ট্রেশন তাইওয়ানকে দেশের স্বীকৃতিই দেয় না, যে কোনো দিন অ্যাটাক করলো বলে। আমেরিকানদের সাথে আমেরিকান সঙ্গে ইরানের প্রবলেম আছে, যারা ইরানিয়ান মানে আমেরিকান এবং ইরানের প্রবলেম আছে, ওদের কনফ্লিক্ট আছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। ফলে প্রত্যেকেই একটা অস্থির পরিস্থিতির মধ্যে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেখতে থাকুন নেশন ফার্স্ট। আজকের মতন এই পর্যন্ত।